হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্পিটিটিভ গুরু বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে এই মুহূর্তে রয়েছে দীপাঞ্জন স্যার। কম্পিটিটিভ গুরু বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যে প্রশ্নগুলো এই মিসেলিনিয়াস ফর্ম ফিল আপের সময় বারবার তোমাদের কাছ থেকে উঠে এসছে, সেই প্রশ্নগুলোরই আজকে আলোচনা করব এবং প্রতিটা প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। আজকের ক্লাসে যে সমস্যাগুলো লাস্ট কয়েকদিনে তোমাদের তরফ থেকে এসেছে, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে স্যার ওবিসিরা কোন সার্টিফিকেট দেখাবে, ওবিসির ক্ষেত্রে নন ক্রিমিলেয়ার অর্থাৎ এনসিএল সার্টিফিকেট লাগবে কি লাগবে না, আবার ইডাব্লিউএসদের ক্ষেত্রে স্যার কীভাবে সার্টিফিকেট আপলোড করব, ওবিসিদের ক্ষেত্রে কী করে আপলোড করবো, এই সমস্ত সার্টিফিকেট আপলোডের সমস্যার এই সেশনের থ্রু দিয়ে সমাধান হবে, এটুকু তোমাদেরকে কথা দিলাম। চলো আজকে সেশনটা শুরু করি। তার আগে তোমাদেরকে বলে রাখি, মিসেলিনিয়াস নিয়ে আরও কিছু প্রশ্ন আমাদের কাছে এসছে। যেমন বেশিরভাগ প্রশ্ন আসছে এখন যেটা দেখা যাচ্ছে আরও নোটিফিকেশনের ক্ষেত্রে, মানে নোটিফিকেশন তো ঠিক আছে, কিন্তু তোমরা অনেকেই মিসেলিনিয়াসের ক্ষেত্রে যখন ফর্ম ফিল আপ করতে চাইছো তখন ওটিপি আসছে না, বা রেজিস্ট্রেশন করছো ওটিপি আসছে না। এটা নিয়েও ইম্পর্টেন্ট ভিডিও আমি খুব শিগগিরই তোমাদের জন্য রেখে দিচ্ছি, খুব আজকে বা আগামীকালের মধ্যেই চলে আসবে। ডোন্ট ওয়ারি, সবাই স্টে টিউনড এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং মিসেলিনিয়াস এই চ্যানেলে ডে বাই ডে আসতে থাকবে। চলো, তো আজকে আমাদের চ্যানেলটার সম্পর্কে দুটো জিনিস বলে রাখি। দেখো, আমাদের এখানে যেটা লক্ষ্য তোমাদের জন্য নেওয়া হচ্ছে সেটা হচ্ছে জিতবে তুমি, অর্থাৎ তোমাদের জেতানোর জন্যই কিন্তু আমাদের এই কম্পিটিটিভ গুরু বাংলা। তো তোমরা প্রত্যেকে চলে আসবে। তোমাদের ক্লাসগুলো দেখো, মিসেলিনিয়াস স্পেশাল ক্লাস কিন্তু চলছে প্রতিদিন সকাল 9:30, সন্ধে 6টা এবং আমাদের রাত 9:30। ওকে, আর সন্ধে 6:30টায় সানডে করে স্পেশালি একটা ম্যারাথন টাইপ অফ ক্লাস চলছে অনলি ফর মিসেলিনিয়াস, যেটা আমি তোমাদেরকে কন্ডাক্ট করছি। সকাল 9:30 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, সন্ধে 6টায় ম্যাথ রিজনিং এবং রাত 9:30টায় হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি। শুধু এমসিকিউ নয়, ডিটেল থেকে এমসিকিউ আমরা কিন্তু এই চ্যানেলে পড়ছি এবং ক্লাসের পিডিএফও আমরা দিয়ে রাখছি। তার জন্য যে নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে হাই লিখে পাঠাও, গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, গ্রুপে জয়েন হয়ে যাবে। নাম্বারটা একবার বলে দেবো অবশ্যই ক্লাসের মানে সেশনটার মাঝখানে এবং শেষে। প্রত্যেকে জট ডাউন করে নিও নাম্বারটা। ওই নাম্বারে হাই লিখে পাঠালে মিসেলিনিয়াস রিগার্ডিং সমস্ত তথ্য, শুধু নয় ক্লাসের পিডিএফ এবং ক্লাস লিঙ্ক এবং বিভিন্ন ইনফরমেশন কিন্তু থাকবে ওই গ্রুপে, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, তো চলো আজকে যে প্রশ্নগুলো তোমাদের থেকে পেয়েছি তার মধ্যে প্রথম প্রশ্ন অনেকে এসেছে, স্যার গ্র্যাজুয়েশন 2026-এর অপশান দেখাচ্ছে না, মানে গ্র্যাজুয়েশন 2026-এ করেছো তাদের ক্ষেত্রে অপশান দেখাচ্ছে না, এটার প্রশ্নের উত্তর দেবো। নেক্সট, পুরনো ক্যান্ডিডেটদের নতুন করে রেজিস্ট্রেশনও হচ্ছে না দাদা, লিখেছো অনেকে। আচ্ছা, দ্বিতীয়ত লিখেছো ইডাব্লিউএস অপশান আসছে না। আবার এসছে অনেকের ক্ষেত্রে আরও অনেক প্রশ্ন, সব প্রশ্ন হয়তো এখানে তোলা সম্ভব হয় না, দাদা নিউ রেজিস্ট্রেশন করছি কিন্তু মোবাইল নাম্বারে ওটিপি আসছে না। চলো এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবার এক এক করে দিতে থাকি। আর হ্যাঁ, বললাম যে ওটিপি রিগার্ডিং আমি একটা ছোট শর্ট ভিডিও আমি গতকালই করে দিয়েছি, আর ওটিপি রিগার্ডিং একটা ডিটেল ভিডিও এই চ্যানেলে খুব শিগগিরই আসবে। আশা করি সেটা দেখার পর তোমাদের সমস্যাটা অনেকটা সমাধান হবে। পুরোটা হতে হবে এটা আমি তোমাদের বলতে পারি না, কারণ পিএসসির ওয়েবসাইট বা পিএসসির সার্ভার, অ্যাকচুয়ালি ওয়েবসাইট নয় সার্ভার সেকশনটা চিরকাল খারাপ। আমরা জানি না গভর্নমেন্ট চেঞ্জ হলো এতে করে কোনো সমস্যার সমাধান হবে কিনা এই সার্ভার নিয়ে। যদিও এই গভর্নমেন্ট চেঞ্জের বিষয় বলে রাখি, অনেকের একটা প্রশ্ন আসছে, স্যার গভর্নমেন্ট চেঞ্জ হলো এবং কদিন আগে আমাদের দেখলাম 2 দিন মতো আগে যে সরকারি তরফে জানানো হচ্ছে যে পিএসসি সহ ডাব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামের ক্ষেত্রে বয়সের সীমা বাড়ানো হলো 5 বছর করে, সবার ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে 5 বছর করে বাড়ানো হলো। তো এটা কি মিসেলিনিয়াসে যে পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে 20 মে অবধি ফর্ম ফিল আপ চলবে, 30 এপ্রিল থেকে শুরু হয়েছে, তার জন্য লাগু হবে না? কারণ এটা অলরেডি আগে বেরিয়ে গিয়েছে। আপকামিং যেগুলো ফর্ম ফিল আপ হতে থাকবে সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু লাগু হবে। ওকে, তো পিএসসির ক্ষেত্রে যদি দেখা যায়, তোমরা ওবিসিরা বেসিক্যালি ওবিসিরা তো ফর্ম ফিল আপ আপলোড করবে মানে তোমাদের সার্টিফিকেট এবং ইডাব্লিউএসরা। তার আগে আরও একটা প্রশ্ন এসেছে অনেকের ক্ষেত্রে যে স্যার স্নাতক ডিগ্রি মানে কি ডিগ্রি লাগবে? দেখো, এই মিসেলিনিয়াসের জন্য স্নাতক ডিগ্রি লাগে এবং তার সাথে যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে সমমানের ডিগ্রি থাকতে হবে, স্নাতক অথবা মানে গ্র্যাজুয়েশন ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশন। সাথে বাংলা পড়তে লিখতে জানতে হবে। শুধু নেপালি ভাষা যারা পড়তে লিখতে জানো তাদের ক্ষেত্রে বাংলাটা ছাড়, বাকি তুমি আজকে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজের হতে পারো, যে কোনো স্টেটের হতে পারো, বিলং করছো, কিন্তু তোমাকে বাংলা ভাষা পড়তে লিখতে জানতে হবে। শুধু নেপালিদের ক্ষেত্রে এই ছাড়টুকু রয়েছে, এছাড়া কিছু নেই। আর আমি যদি যোগ্যতার অ্যাসপেক্টে বলি, অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় মানে বিদ্যালয় থেকে তোমাকে ডিগ্রি থাকতে হবে, গ্র্যাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশন। মার্কসের কোনো ব্যারিয়ার এখানে কিচ্ছু নেই এবং প্রার্থীরা যারা রয়েছে তাদের বাংলা পড়তে
লিখতে এবং বলতে জানতে হবে, শুধু নেপালি ভাষার ক্ষেত্রেই হোক, বাদে আমাদের একটু আগেই বলছিলাম। ওকে, এবার আমরা যেটা চলে আসবো যে কোথায় আবেদন করবে। তোমরা জানো যে এইটা হচ্ছে পিএসসির ওয়েবসাইট, psc.wb.gov.in, নতুন ওয়েবসাইট, এবং এখানেই তোমাদের আবেদন করতে হচ্ছে। 20শে মে অবধি আবেদন চলবে। ওকে, এবার এই যে যারা ওবিসি আছো মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের ক্ষেত্রে আমার কাছে বেশ কতগুলো কল মাঝখানে এসছে, স্যার আমি করতে পারছি না ফর্ম ফিল আপ। কেন না, এনসিএল সার্টিফিকেট ওখানে চাইছে। একদম এনসিএল মানে নন ক্রিমিলেয়ার, তুমি যে ক্রিমিলেয়ারে বিলং করো না, অর্থাৎ তোমার ফ্যামিলির আর্নিং সোর্স, তুমি অবশ্যই ওবিসি হতে পারো, বাট তোমার ফ্যামিলির আর্নিং সোর্স যদি খুব ভালো হয় তাহলে তুমি ক্রিমিলেয়ারে বিলং করো, তাহলে তুমি অবশ্যই ওবিসি হিসেবে তুমি কখনোই অ্যাপ্লাই করতে পারবে না। তোমাকে কিন্তু ওবিসি এনসিএল অর্থাৎ নন ক্রিমিলেয়ারের সার্টিফিকেট শো করতে হবে। এবং সেক্ষেত্রে তারা কী পাবে ফেসিলিটিস, 3 বছরের বয়সের সময়সীমার তো ছাড় পাবেই। তাছাড়াও ওবিসিদের যে প্যানেলটা বেরোবে যখন ফাইনাল মেরিট লিস্ট বলো বা কাট অফের মানে প্রিমিয়ার পরে কাট অফ, সেখানেও কিন্তু ওবিসিদের ক্ষেত্রে কাট অফটা একটু কম টম যায়, জেনারেলি কাট অফ কম যায় না, একই থাকে। যাই হোক, তো আবেদন করার সময় অবশ্যই ভাবে বৈধ এবং নবায়নকৃত, এই শব্দটা কিন্তু মনে রেখো, অর্থাৎ রিনিউড এনসিএল অর্থাৎ নন ক্রিমিলেয়ার সার্টিফিকেট লাগবে। বৈধ এবং এনসিএল সার্টিফিকেট আছে কিনা এটা কিন্তু দরকার জানানোটা। এবার এই যে বৈধ মানে কাদের দ্বারা এই এনসিএল সার্টিফিকেট মানে ওবিসি এনসিএল সার্টিফিকেটটা ইস্যু হতে হবে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। একদম নোটিফিকেশনটায় যাবো, কারণ দেখো আমি বলছি তোমাদের মনে হতে পারে স্যার কি বলছেন, সব ঠিক না ভুল, আমি একদম নোটিফিকেশন তোমাদেরকে পড়ে শোনাবো। অনেকে আমরা নোটিফিকেশন পেয়েছি ফুল লেন্থ, বাট আমরা কিন্তু অনেকে পড়িনি, সেটা হচ্ছে মেন প্রবলেম। আমি একটু ওবিসিদের এই জায়গাটা দেখাবো। দেখো লেখা আছে ক্যান্ডিডেট ক্লেমিং টু বি ইডাব্লিউএস এসটি এসসি আর ওবিসি, অবশ্যই ব্র্যাকেটে নন ক্রিমিনাল মেনশন আছে, অথবা হচ্ছে মানে যেটা পিডাব্লিউডি ক্যান্ডিডেট অর্থাৎ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস এবং মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন। সবার ক্ষেত্রে কি লাগবে না, অবশ্যই একটা ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ওবিসি হতে হবে। তুমি হয়তো অন্য কোনো স্টেটের ওবিসি হতে পারে, তুমি হয়তো অন্য কোনো স্টেটের এসসি বা এসটি, সেই সার্টিফিকেট শো করলে কিন্তু হবে না, তোমাকে ওয়েস্ট বেঙ্গলেরই ওবিসি সার্টিফিকেট শো করতে হবে। সেই কারণে এই এসটি এসসি এবং ওবিসি সার্টিফিকেট যারা শো করবে ক্যান্ডিডেটরা, তাদের সার্টিফিকেটগুলো কাদের দ্বারা পাস মানে কাদের দ্বারা ইস্যু হতে হবে দেখো লেখাই রয়েছে, আমি একটু দেখিয়ে দেবো তোমাদেরকে, এটা মেনশনই রয়েছে, দেখে নাও। ইন দ্য ডিস্ট্রিক্ট মানে জেলাগুলোর ক্ষেত্রে এসডিও দ্বারা, ওকে, এবং এসডিও মানে সাবডিভিশন অফিসার যারা মানে এটা পেতে হবে। আর ইন কেস অফ কলকাতা এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাউথ চব্বিশ পরগনা অর such additional district magistrate South Chobbish Pargana as may be authorized by the district magistrate South Chobbish Pargana in the behalf and the district welfare officer কলকাতা অ্যান্ড এক্স অফিসার জয়েন্ট ডিরেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, এদের তরফ থেকে ইন কেস অফ কলকাতা ক্ষেত্রে পেলে হবে। মানে কলকাতা এবং আমরা জানি যে সাউথ বা দক্ষিণ চব্বিশ পরগনার এবং উত্তর চব্বিশ বেশ কিছু ওগুলো অংশ কিন্তু এক্সটেন্ডেড পার্ট অফ কলকাতা, তাদের ক্ষেত্রে এই ফেসিলিটিসটা তারা পাবে। আর আদার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এসডিও দ্বারা কিন্তু সেই মানে সার্টিফিকেটটাকে ইস্যু হতে হবে। এবং দেখো ওবিসিদের ক্ষেত্রে খুব সুন্দর করে মেনশন করা, আমি একটু মানে উপরে তুলে দেখাবো, আমার এই ফেসটার জন্য দেখতে পাচ্ছ না, মেনশন আছে ক্যান্ডিডেট মাস্ট বি সাবমিট দেয়ার রিনিউড, এটা মেনশন নবায়নকৃত লেখা ছিল, অ্যান্ড রিভ্যালিডেটেড সার্টিফিকেট রিগার্ডিং নন ক্রিমিলেয়ার মানে ওবিসিদের ক্ষেত্রে এনএলসি সার্টিফিকেট দিতে হবে, নন ক্রিমিলেয়ার স্ট্যাটাস প্রায়ার টু ইন্টারভিউ and at the time of appointment as per existing government rules। তাহলে কোথায় কোথায় দিতে হবে, এক তুমি এখন ফর্ম ফিল আপ করছো সেই সময় তোমায় এনএলসি সার্টিফিকেট দিতে হচ্ছে, এনসিএল সার্টিফিকেট, ওকে, ওবিসিদের ক্ষেত্রে। তুমি যখন ইন্টারভিউতে যাবে মানে সমস্ত এই যে দুটো প্রসিডিওর এখানে চলবে, মানে হচ্ছে টায়ার 1 টায়ার 2 পর যদি ইন্টারভিউতে তুমি ডাক পাও, তাহলে ইন্টারভিউয়ের সময় তোমায় আবারও কিন্তু সেই সময় তোমাকে দেখাতে হবে সার্টিফিকেটটা ওবিসির। এবং আবারও তোমার যখন অ্যাপয়েন্টমেন্ট আসবে, যদি তুমি অ্যাপয়েন্টেড হতে পারো মানে তুমি অবশ্যই সিলেক্টেড হও, তখন অ্যাপয়েন্টমেন্টের সময়তেও কিন্তু আবার রিনিউ করা এনসিএল ওবিসি সার্টিফিকেটটা তোমাকে শো করতে হবে। 3 বার কিন্তু ওবিসি সার্টিফিকেট ওবিসি যদি হও তোমাকে দেখাতে হবে, এক এখন, দ্বিতীয়ত ইন্টারভিউয়ের সময়, তৃতীয়ত অ্যাপয়েন্টমেন্টের সময়। মেনশন প্রপারলি কোথায় মেনশন আছে দেখে নাও, এটা কিন্তু একদম ডিটেল নোটিফিকেশনে মেনশন আছে, আমরা অনেক সময় খেয়াল করিনি বা করো না তোমরা, সেই কারণেই কিন্তু এই জায়গাগুলো স্কিপ করে যাও এবং প্রশ্নগুলো তোমাদের মনে বারবার আসে ঘুরে ফিরে, স্বাভাবিক। তো তার জন্যই এই সেশন, যাতে তোমাদের আর সমস্যা না থাকে এটা পুরো ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। আচ্ছা চলো এবার আমরা চলে আসি নেক্সট আরও একটা বিষয়তে, সেটা হচ্ছে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কীরকম কী ব্যাপার। মানে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তোমাদের সমস্যা রয়েছে, স্যার কী করে আপলোড করব, মানে
ইয়েটা বুঝতে পারছো না, চলো সেটারও সমস্যার কিন্তু সমাধান হবে এই সেশনে, বলেই দিয়েছি তোমাদের শুরুতে। আচ্ছা, আমরা একটু ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের কথায় চলে যাব। দেখো, আচ্ছা তার আগে বলি ওবিসিদের ক্ষেত্রে কিভাবে তুমি ফর্মটা ফিল আপ করবে। দেখো, ফর্ম ফিল আপের সময় অবশ্যই লগ ইন করতে হবে, তারপরে ওই পিএসসির ওয়েবসাইটে গিয়ে তারপরে ব্যক্তিগত শিক্ষাগত বিবরণ লিখতে হবে, তারপরে যেটা হয় আর কি পুরো ডিটেলটা দেওয়ার পরে ওবিসিটা নির্বাচন করতে হবে। ডিটেলিং মানে তোমার ওই ফর্ম ফিল আপের পর, অ্যাকচুয়ালি ব্যক্তিগত বা শিক্ষাগত বিবরণ মানে ফর্মটা ফিল আপ করার পর ওবিসিটাকে নির্বাচন করতে হবে তুমি যখন এই ক্যাটাগরি চুজ করছো। তারপরে সার্টিফিকেটের পুরো বিবরণ দিতে হবে, সেটাকে ইনপুট করতে হবে, তারপর নথিটাকে আপলোড করতে হবে, ফি দিতে হবে। ওবিসিদের ক্ষেত্রে কিন্তু কোনো ফিজ মুকুব নেই, ফিটা দিতে হয়। এবং তারপর যে কপিটা তুমি পেলে সেটাকে কিন্তু নিজের কাছে রাখতে হবে, যে কপিটা তোমার আসলো মানে ফর্ম ফিল আপের কপিটা নিজের কাছে রাখতে হবে, এটা কিন্তু ম্যান্ডেট। ওকে, দ্বিতীয়ত চলে আসবেন আমাদের কাদের ক্ষেত্রে না, এই ইডাব্লিউএসদের ক্ষেত্রে। দেখো, ইডাব্লিউএসদের ক্ষেত্রেও আমাদের কিন্তু খুব সুন্দর করে মেনশন করা আছে 4টে ধাপে ফর্মটাকে ফিল আপ করতে মানে আপলোড করতে হবে। এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে কারা এই অ্যাপ্লাইয়ের জন্য, ইডাব্লিউএস অনেকে জমা করতে পারছো না ফর্মের ফিল আপের ক্ষেত্রে, ইডাব্লিউএস সার্টিফিকেট দিতে সমস্যা হচ্ছে, চলো সেটাও তোমাদেরকে ক্লিয়ার করে দিই, ক্ল্যারিটি এনে দিই পরপর। দেখো, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে বড় করে লেখা রয়েছে, আমি একটু জুম ইন করে নিই, একটু জুম ইন করে তোমরা দেখতে পাচ্ছ ইডাব্লিউএস ক্যান্ডিডেট কি বলেছে। দ্য বেনিফিট অফ রিজার্ভেশন আন্ডার ইডাব্লিউএস মানে ইকোনমিক্যাল উইকার সেকশন ক্যান বি অ্যাভেলড আপন প্রোডাকশন অফ অ্যান ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট, যেটা হয় আর কি ইস্যুড বাই এনি অথরিটি। কাদের দ্বারা ইস্যু হতে হবে এটা ভালো করে দেখে নাও। ডিস্ট্রিক্টের ক্ষেত্রে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইনচার্জ অফ ডেভেলপমেন্ট ম্যাটার অফ দ্য ডিস্ট্রিক্ট কনসার্ন, তার হাত দিয়ে। যদি হয় ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার কলকাতা অ্যান্ড এক্স অফিসের জয়েন্ট ডিরেক্টর, এদের দ্বারা কিন্তু এই মানে ইডাব্লিউএস সার্টিফিকেটটা ইস্যু হতে হবে, তবে তুমি কিন্তু আপলোড করতে পারবে। এবং এখানেও মেনশন করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে কি মেনশন করে দেওয়া রয়েছে, এখানে এই জায়গাটা একটু মেনশন আছে, দেখে নাও ভালো করে, আমি একটু দেখিয়ে দেবো। ইডাব্লিউএস ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দেয়ার রিনিউড অর রিভেলড সার্টিফিকেট, দেখতে পাচ্ছ আশা করি। এখানেও কিন্তু তোমাকে এই রিনিউড বা রিভেল সার্টিফিকেট দিতে হবে রিগার্ডিং ইডাব্লিউএস স্ট্যাটাস প্রায়ার টু ইন্টারভিউ, মানে এক তো এখন দিতে হচ্ছে রিনিউ করা সার্টিফিকেট দিতে হবে। আর আরেকটা কি, আরেকটা হলো তোমার ইন্টারভিউয়ের সময় দিতে হবে, আবার অ্যাপয়েন্টমেন্টের সময় দিতে হবে। ওবিএসির ক্ষেত্রেও যেমন ইডাব্লিউএসদের ক্ষেত্রেও ঠিক সেরকম, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে যারা যারা ইডাব্লিউএসদের ক্ষেত্রে সার্টিফিকেট আপলোড করছো। ওবিসি এবং ইডাব্লিউএস যারা যারা ক্যান্ডিডেট আছো, যারা যারা সার্টিফিকেট আপলোড করছো সেক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা কভার করার জন্যই কিন্তু এই বিশেষ সেশনটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার একটুখানি ফর্মটাকে কী করে তোমরা মানে যখন করবে তখন কী করে স্টেপ বাই স্টেপ যাবে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। প্রথমে তো অবশ্যই নতুন রেজিস্ট্রেশন করতে হবে, নিউ রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু অনেক সময় ফর্ম ফিল আপ নিচ্ছে না। এবার নিউ রেজিস্ট্রেশন করার পরও অনেকের ফর্ম ফিল আপ নিচ্ছে না, আমি নেক্সট ভিডিও নিয়ে আলোচনা যাবো, ঠিক আছে, কোনো চিন্তা নেই, একটা ভিডিও সবটা সম্ভব নয়, আমি নেক্সট ভিডিও পুরো বিষয়টা আলোচনা করবো নিউ রেজিস্ট্রেশন ক্ষেত্রেও কেন নিচ্ছে না। তো নতুন মানে রেজিস্ট্রেশন করা দরকার, যাদের আছে তাদের ওয়ান টাইম দিয়ে কারোর নিচ্ছে, কারোর নিচ্ছে না, এই প্রবলেমটা হচ্ছে সার্ভারের জন্য, আর কিচ্ছু নয়। তো আমি বলবো নতুন করে নাও রেজিস্ট্রেশন, চিন্তা করতে হবে না। দ্বিতীয়ত সার্টিফিকেটটা এবার কি করতে হবে, সমস্ত যে পার্সোনাল ডিটেল সেগুলো দিলে, তারপরে ইডাব্লিউএস সেগমেন্টটাকে চুজ করবে, যেমন ওবিসির ক্ষেত্রে করেছিল এখানে ইডাব্লিউএস এর ক্ষেত্রে চুজ করতে হবে। তারপরে সার্টিফিকেট নাম্বার, খুব গুরুত্বপূর্ণ, সার্টিফিকেট নাম্বারটা মনে রাখা, ইস্যুইং অথরিটি মনে রাখা, এবং তারপরে আদার যে ফরম্যাটিং মানে যা যা মানে জিনিস দিয়েছে সেগুলো ফিল আপ করে নিতে হবে। তারপর কি করতে হবে, সার্টিফিকেটটাকে আপলোড করতে হবে এবং ভেরিফিকেশনের যে কপিটা দিল তোমাকে সেটা নিজের কাছে রেখে দেবে, অবশ্যই তাহলে তোমার প্রুফ থেকে গেল। এবার কিন্তু মনে রাখতে হবে এই সার্টিফিকেটটা তোমার কোন কোন সময় কাজে লাগছে। 1 নম্বর এখন দিতে লাগছে, দ্বিতীয়ত ইন্টারভিউতে, তৃতীয়ত তোমার অ্যাপয়েন্টমেন্টের সময়, 3টের সময় কিন্তু আবারও রিভিল করা বা বলতে পারো রিনিউ করা সার্টিফিকেট লাগবে ওবিসি এবং ইডাব্লিউএস উভয়ের ক্ষেত্রেই। এটা কিন্তু মাথায় রেখে চলবে তোমরা প্রত্যেকে। আচ্ছা, তোমরা তো প্রিপারেশন নিচ্ছ, বাট এই যে স্ট্র্যাটেজিটা চলছে, এই যে পড়াশোনা চলছে, এখন একটা সত্যি বলতে ধুমধুমার যুদ্ধ লেগে গেছে কি করে ফর্ম মানে আপলোড হবে। এটা সত্যি খুব চাপের বিষয় তোমাদের প্রত্যেকের কাছে, কিন্তু চিন্তা করো না, পিএসসির সার্ভার সত্যি খারাপ, লাস্ট 2 দিন আরও বেশি খারাপ অবস্থায় পৌঁছেছে। 2-3 দিন পরে করো। আর একটা জিনিস বলবো, একটু আর্লি মর্নিং অথবা একটু রাতের দিকে মানে 12টার পর করলে বেটার হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকের হয়ে যাচ্ছে। তারপরও যে সমস্যাগুলো থাকছে আমি জানি, আমার কাছে প্রচুর মেসেজ এসছে, আমি সেই মেসেজেরও এক এক করে উত্তর দেবো, প্রত্যেক হয়তো ইন্ডিভিজুয়ালি উত্তর দেওয়া সম্ভব হয়নি, সেই কারণে ভিডিও আরেকটা বানিয়ে দেবো খুব শিগগিরই, আজকে অথবা আগামীকালের মধ্যে।
তোমরা পেয়ে যাবে এবং সেখানে মেনশন করে দেবো যে যে সমস্যা হচ্ছে, স্পেশালি এখন সমস্যাটা মেন আসছে ওটিপির সমস্যা, ওটিপি আসছে না, সেটা কিছুটা হলেও মানে সমস্যার সমাধান হবে সেই ভিডিওটা দেখার পর আমি অবশ্যই রেডি করে দেবো। তার আগে বললি তোমরা যারা যারা ভিডিওটা এখন দেখছো তাদেরকে প্রিপারেশন, মিসলেনিয়াসের প্রিপারেশন কিন্তু সামথিং ডিফারেন্ট। WBCS নিয়েই বিজনেস হয়েছে অনেকে ভাবো, হ্যাঁ কাইন্ড অফ তো সেম প্রিপারেশনই, কিন্তু এখানকার কোশ্চেন প্যাটার্ন এবং যে স্ট্র্যাটেজি সেটা একটু আলাদা। কারণ মেন্সে প্রিলিমসে তো 75 মার্কস জিএসটি ইংলিশ থাকে না, আর 25 মার্কস মানে 75টা কোশ্চেন থাকে জিএসে 150 মার্কস, আর 25টা কোশ্চেন থাকে ম্যাথ এবং রিজনিং মিলিয়ে 50 মার্কস, ইংলিশ থাকে না। প্রিলিমস তো গেল, মেন্সে গিয়ে টোটালি ডিসক্রিপটিভ পার্ট, সেটা কিন্তু অন্যদের থেকে আলাদা। মানে তুমি যাই লিখছো, জিএসএল পেপার লিখছো সেটাও ডেসক্রিপটিভ, তুমি ম্যাথ করছো সেটাও ডেসক্রিপটিভ, মানে ওই শর্টকাট অঙ্ক করলে এখানে হবে না মিসলেনিয়াসের ক্ষেত্রে। তাই মিসলেনিয়াস সামথিং ডিফারেন্ট হয়ে থাকে। তো বি কেয়ারফুল। মিসলেনিয়াসের প্রিপারেশনের জন্য আমাদের কিন্তু প্রজ্ঞান ব্যাচ অলরেডি চলে এসছে। কোথায় এসছে? কম্পিটিটিভ রুট অ্যাপে। ওকে, তোমরা যখন ক্লাস নেবে, যারা যারা এনরোল করবে তারা কী কী পাবে? এক তো লাইভ ক্লাস পাচ্ছ, তার সাথে পাচ্ছ প্রতিটা লাইভ ক্লাসের ক্লাস রেকর্ডিং অ্যাভেলেবেলের মধ্যে। ঠিক আছে, মানে প্রতিটা লাইভ ক্লাস হবে তার রেকর্ডিং অ্যাভেলেবেল, কোনো প্রি রেকর্ডেড ক্লাস নয়। যা লাইভ ক্লাস তার রেকর্ডিং তোমরা অবশ্যই দেখতে পারবে, তোমাদের কোনো জায়গায় ভুলে গেলে আটকে গেল সেখানে। দ্বিতীয়ত ইবুক আকারে স্টাডি ম্যাটেরিয়াল, প্লাস থাকবে ক্লাস পিডিএফ অ্যান্ড ক্লাস নোটস, এটা আমি মেনশন করে দিচ্ছি এখানে। দ্বিতীয়ত উইকলি মক টেস্ট, তৃতীয়ত মান্থলি মেগা মক টেস্ট, চতুর্থত থাকবে মানে মান্থলি অ্যাসেসমেন্ট টেস্ট, যেটা অ্যাকচুয়ালি এখানকার কনসেপ্ট নয়। তুমি যে মক টেস্টগুলো দিচ্ছ তুমি নিজেকে অ্যাসেস করতে পারছো না প্রপারলি, তো সেই অ্যাসেসমেন্ট টেস্টে কিন্তু এটা তোমাদেরকে দেখানো হবে তুমি কোথায় কোন জায়গায় বিলং করছেন, কী করে ইউ শুড হ্যাভ টু ওভারকাম ইউর প্রেজেন্ট যে স্ট্যাটাস সেটা থেকে। ঠিক আছে, আচ্ছা এটা তো টোটালটাই এইভাবে থাকবে। আমাদের অ্যাপে কিন্তু ক্লাস চলবে, যারা যারা অফলাইন ক্লাসে এনরোল করতে চাইছে 14 মানে আগামী দিন থেকে শুরু হয়ে যাচ্ছে, 14ই মে থেকে কিন্তু আমাদের ক্লাস স্টার্ট। তাই যারা যারা এনরোল করছো অবশ্যই করে নিও। ব্যাচ ফিজ জেনারেলি প্রায় 2500-এর ওপরে, কিন্তু এখন 1999-এ কিন্তু তোমরা ব্যাচটা এনরোল করতে পারবে। আমি বলেছিলাম প্রথম কিছুজনের জন্য 1899, বাট এখন সকলে 1999-এই ব্যাচটা নিতে পারবে। যারা যারা চাইছো অবশ্যই নিয়ে নিও। 1 ইয়ার সাবস্ক্রিপশন ফিস, তবে বিফোর মিসলেনিয়াস এক্সাম অগস্ট সেপ্টেম্বরে হবে, তার আগে পুরো সিলেবাস কমপ্লিট হবে। তাহলে 1 বছর ধরে কী পাবো? ক্লাসের সমস্ত অ্যাক্সেস এবং ইবুক স্টাডি ম্যাটেরিয়াল, এগুলো কিন্তু তুমি ডাউনলোড করতেই পারবে। তো তোমার কাছে তো লাইফ টাইম থেকেই যাবে সেটা। আমি এখানে ডাউনলোডের অপশন রেখেছি, বা আমাদের টিম রেখেছে এটা। আর যারা যারা কৃষ্ণনগর, নবদ্বীপ বা বীরনগর অর্থাৎ রানাঘাটের কাছাকাছি বিলং করছো, তারা অবশ্যইভাবে অফলাইন সেন্টারে আসতে পারো। আমাদের এই তিনটে লেখা রয়েছে, এটা অফলাইন সেন্টার। এক আমাদের অনলাইন ক্লাস চলছে, একটা অফলাইন ক্লাস চলছে। এটা আমাদের অ্যাপের স্ক্যান করে নিতে পারো। আর অবশ্যই তোমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার্স আছো তারা অবশ্যই সার্চ করে নাও কম্পিটিটিভ গুরু, পেয়ে যাবে অ্যাপটাকে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, সিউ সুন। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই ব্যাচে। কালকে থেকে ক্লাস শুরু। এবং যারা যারা আটকে পড়েছো কোথাও গিয়ে, তারা চিন্তা নেই, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, তোমাদের প্রশ্ন করো, অবশ্যই উত্তর আমি দিয়ে দেবো এবং আমি ভিডিও করে দেবো। এই নাম্বারে হাই লিখে পাঠালে দেখবে গ্রুপ জয়েনের লিঙ্ক এসে, প্রথমে WPSC গ্রুপ জয়েনিং গ্রুপে জয়েন হয়েছো। গ্রুপে কিন্তু মিসলেনিয়াস সংক্রান্ত PDF তথ্য এবং বিভিন্ন আপডেট ওখানে আমি দিয়ে রাখছি। জাস্ট এই নাম্বারটা 8927673858, জাস্ট সে হাই অ্যান্ড জয়েন আওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে প্রত্যেকের সাথে নেক্সট দিন ক্লাসে। থ্যাংক ইউ চলো।